বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই সরকার হটাবার জন্য যে আন্দোলন করে মিথ্যা গম খুনের আসামি করে এই সরকারকে বিভিন্নভাবে প্রতারিত করেছে, আবার এখন দেখি যে বিভিন্ন মানুষ জীবিত হয়ে এসে আলোচনা করতেছে। সেটা যা হোক, এগুলো আমরা আরও জানবো বা দেখবো, শুনবো, তদন্ত করব। সেই জন্য আমি সরকারকে জানাচ্ছি যে আমাদের সপরিবারের উপরে যে অত্যাচারীরা এসে সরাসরি হামলা করতেছে, এইটা সরকারের কাছে আমার দাবি জানাবো, যাতে অচিরেই এটার পতন হয়ে যায়। যে একজনের আধার যদি আরেকজনে কেড়ে চুষে খায়, তাহলে তারা কি খায়? সেই জন্য নিরহ একটি মুক্তিযোদ্ধার পরিবারের সপরিবারের উপরে ঘরের ভিতরে এসে হামলা চালাচ্ছে। শুধু সৈনিকের অস্ত্র থাকলে তো হবে না। আমি এক মুক্তিযোদ্ধার সন্তান, আমার সামনে যদি আমার সপরিবারকে মারধর করে, আমার সন্তানকে পিটায়, নির্দয়ে রক্ত ঝরে, আমি যদি চেয়ে চেয়ে দেখি, আমাকেও তারা মারার জন্য বাদ রাখেনি। আমার উপরেও কিভাবে হামলা করা হয়েছিল, বিভিন্ন চেন দিয়ে, লাঠি দিয়ে আমার মাথায়, পিঠে, বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এইটা ঘাটাল সদরে, ওখানে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ডাক্তার বলেছে যে বাড়ি কাজ করা যাবে না। তখন আমারও তো পরিবার আছে। আমি সুস্থ হওয়ার পর এখনও এই ভারী বোঝা নিতে মাথাটা কেঁপে ওঠে, তারপরেও নিতে হয়। সেই জন্য এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে নির্দয়ে আমাদের পরিবারের উপর হামলা চালাচ্ছে, সেই কুকুরকে পিটানোর জন্য সেই মুকুটটা সরকারের হাতে আছে। খালি সৈনিকের হাতে অস্ত্র থাকতে হবে না। সৈনিক কেন, অস্ত্র কেন ব্যবহার করতে, তাদেরকে অস্ত্র কেন হাতে নিতে হয়? সেই জন্য বলছি যে ঈদুল আজহারের আগে এবং পরে এই বৃত্তান্ত তদন্ত করে ছবি প্রয়োগ করা আছে, সব সরকারের কাছে আমি ফুটেজ দিয়ে প্রমাণ করব যে এই সপরিবারকে এইভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কি প্রয়োজন। রাতে আধারে তারা প্রস্রাব করতে বাইরে যেতেও ভয় পাচ্ছে। এই রকম ভয়ঙ্কর অত্যাচারী কেস করলে পুলিশ বাড়িতে আসে, তদন্ত করে, পুলিশকে জানি কিভাবে বলে দেয় যে আমি অমুক পবে ছাড় আমি দেখতেছি, আপনি চলে যান। কিন্তু আমাদের কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ। সেই জন্য এখন বর্তমান যে সরকার আছে, সেই সরকারকে আমি স্পষ্ট ভাষায় সব জানিয়ে দেব যে এই বিচার যদি এই বাংলার মাটিতে না হয়, তাহলে কোন মাটিতে হবে? সেই জন্য সরকারের কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম যে আমাদের নিরাপত্তার জন্য কি করণীয়, ঈদুল আজহার আগে এবং পরে বৃত্তান্ত ওখানে জমা দেওয়া হবে। সেটা যেন সরকার বিবেচনা করে এই সপরিবারকে যেন রক্ষা করার জন্য যা প্রয়োজনীয় সেটা যেন করে দেয়। আল্লাহ হাফেজ। আমি শফিকুল ইসলাম, পিতা জেলতিকা নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মিয়া, ৩ নং ওয়ার্ড, খাজনাগড়া, পুষ্পবাজার থানা, উপজেলা ঘাটাল, জেলা টাঙ্গাইল। এই বলে বিদায় নিচ্ছি। আমরা বিভিন্ন থানায়, টিউনোর অফিসে আমরা এগুলা জমা দিয়েছি। বিভিন্ন কেস এখনও রয়েছে, প্রতিটি ফাইল আমার হাতে আছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। আমরা টাকা দিতে পারি না, আমাদের বিচার হয় না। টাকা ছাড়া যে ন্যায় বিচার সেইটা করতে হবে। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।